যুগ যুগ ধরে মানুষের মাঝে মহাবিশ্ব অত্যন্ত কৌতূহল তৈরি করেছে। রাতের আকাশের দিকে তাকিয়ে প্রাচীন মানুষের মাঝে এক বিস্ময়ের আলোড়ন তৈরি হয়েছে। বর্তমানে সেই কৌতূহল থেকেই মানুষ আজ পৃথিবী পার করে কোটি কোটি দূরের অবজেক্টগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই পৃথিবী ছাড়তে মানুষ তৈরি করেছে মহাকাশযান, যা মহাকাশ পর্যবেক্ষণের এক অনন্য দ্বার খুলে দিয়েছে। আজকের ভিডিওতে সেই মহাকাশযান সম্পর্কে জান। মহাকাশযান হলো এমন এক ধরনের যান যা পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশে যাত্রা করতে পারে। এই যে মানুষ, যন্ত্র বা তথ্য বহন করে মহাকাশে পাঠানো হয়। তবে মজার বিষয় হলো এই মহাকাশযানের রয়েছে বিভিন্ন ধরন। স্যাটেলাইট, মানুষের তৈরি উপগ্রহ যা রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়, যেমন ইনস্যাট, জিপিএস, হাবল টেলিস্কোপ। একটি প্রশ্ন থেকে যায়, স্যাটেলাইট কিভাবে কাজ করে? প্রথমে রকেটের মাধ্যমে স্যাটেলাইটকে নির্দিষ্ট উচ্চতায় পাঠানো হয়। সেখানে পৌঁছে এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ ও গতি এর ভারসাম্য ঘুরতে থাকে। এর ভিতরে থাকে বিভিন্ন যন্ত্র, যেমন সেন্সর, অ্যান্টেনা, ক্যামেরা, ট্রান্সমিটার ইত্যাদি। এই যন্ত্রগুলো তথ্য সংগ্রহ করে এবং পৃথিবীতে পাঠায়। পৃথিবীর চারপাশে বর্তমানে ৭৫০০ এরও বেশি কার্যকর স্যাটেলাইট ঘুরছে। স্যাটেলাইট ছাড়াই আজকের ইন্টারনেট, মোবাইল, জিপিএস, এমনকি টেলিভিশন চলে। কিছু পুরনো বা অকার্য স্যাটেলাইট যা এখন স্পেস জাঙ্ক বা মহাকাশ পর্যায়ে হয়ে গেছে। স্যাটেলাইটের এই পর্যায়কে বলা হয় ডেব্রিস, যা মহাকাশে অবাধে বিচরণ করে বেড়ায়। এই ডেব্রিসগুলো যে কতটা বিপজ্জনক তা ভালোভাবে বুঝতে পাই আমরা গ্র্যাভিটি মুভি থেকে। এই মুভিতে দেখানো হয়েছে ডেব্রিসগুলোর প্রচণ্ড গতি, প্রায় ২৮,০০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটছে, আর যার একটি ডেব্রিসের আঘাতে কতটা ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি করে। এই সংঘর্ষ এড়াতে বর্তমানে নাসা সহ প্রতিটি স্পেস এক্সপ্লোরেশন সংস্থাগুলো প্রতিনিয়ত ডেব্রিসগুলোর অবস্থান ট্র্যাক করে যাচ্ছে। স্পেস প্রোব মানুষের উপস্থিতি ছাড়াই দূর মহাকাশে পাঠানো হয়। এবার চলুন জানি স্পেস প্রোব সম্পর্কে বিস্তারিতভাবে। এটি মহাকাশ গবেষণার এক অসাধারণ অধ্যায়, যেখানে মানুষ না গিয়েও আমরা জানছি মহাবিশ্বের রহস্য। স্পেস প্রোবটা মূলত কি? এটি হলো এমন একটি মানববিহীন মহাকাশ যান যা কোনো গ্রহ, চাঁদ, গ্রহাণু বা মহাকাশের দূরবর্তী অংশে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়। অর্থাৎ এটি মহাকাশে পাঠানো রোবট বিজ্ঞান, যা সেখানে গিয়ে মাটি, বায়ু, তাপমাত্রা, বিকিরণ ও আলোক তরঙ্গ বিশ্লেষণ করে এবং সেই তথ্য পৃথিবীতে পাঠায়।